গণভোটে যদি আমরা জিতি, বাংলাদেশ জেতে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, পরবর্তী গভর্নমেন্ট আসলে সংস্কারগুলো করবে কি করবে? কিন্তু একটা কথা সত্য হলো, পরবর্তী গভর্নমেন্ট সংস্কার যাতে করে তার জন্য বাধ্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো গণভোট। আপনি গণভোটে বিজয় করেন, তারপরে তো আমরা এটা বলতে পারবো। আপনি যদি গণভোটে বিজয়ী না করেন, তারপরে বলেন যে সংস্কার করবে কি করবে না, সেটা তো আসলে সেন্স মেক করে না। ফলত আমাদের যে আগামী লড়াই, সেই আগামী লড়াই নিশ্চিতে গণভোটকে হ্যাঁ করা, গণভোটের হ্যাঁকে বিজয়ী করা অত্যন্ত জরুরি, এবং এর কোনো আসলে বিকল্প নাই, এর আসলে বিকল্প হইতেও পারে না। আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। যে আসে সেই ছিনিমিনি খেলে। এখানে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করে, এইখানে যারা বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তারা নির্বাচন করে। এইখানের ভিতরে হলো গিয়া বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। এক হলে আপনারা তো আইনি ব্যবস্থা নেবেন, নেন নাই, জিডি করছেন সাধারণ। এগুলো আসলে আমরা বলবো আইওয়াশ। আপনাদের যদি স্ট্যান্ড ক্লিয়ার থাকে, আপনারা যে ধরনের অ্যালিগেশন জানতেন যে রাষ্ট্রপতির দপ্তর থেকে আপনাদের কাছে একটা ফিশিং মেইল দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশের 1 নম্বর ইস্যু হওয়ার কথা। এবং আমাদের যে পরিমাণ হলো গিয়ে অনলাইন মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে, তারা চাইলেই মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে পারে, তারা কেন করেন? আমরা মনে করি যে এইখানের ভিতরে আসলে যদি কিন্তু রয়েছে। এবং জামাত ইসলামী ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি একই একটা কাজ করে 71 নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তারা এভাবে হলো গিয়ে একটা ভাষা উত্তর দেয়। এই হ্যাকিং ইস্যু নিয়ে এই ভাষা উত্তর দিয়েছে। আর বাংলাদেশের আরেকটি যে দল রয়েছে তারা তো মাশাআল্লাহ নির্বাচনের আগেই যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুব জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। অসংখ্য ঘটনা ঘটেছে, আপনারা জানেন। মানে এইটা লিস্ট করলে আপনারা যদি হলো গিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে হলো গিয়ে একটা সার্চ দেন গুগলে, কতক্ষণ যাইতে পারবেন আমরা জানি না। মানে রেলগাড়ি যত বড়, তার থেকে বড় হলো গিয়ে আপনারা নিউজ মিডিয়া স্ক্রল করতে পারবেন। এইরকম আসলে হলো গিয়ে ঘটনা। ফলত আমরা রাষ্ট্রে কাদেরকে ট্রাস্ট করবো সেই জিনিসটা রয়েছে। আর এনসিপি তো নতুন একটা সম্ভাবনা জায়গায়, তারা পরবর্তীতে জামাতের কোলে উত্তীর্ণ হয়েছে, তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, নিজস্ব কোনো বয়ান নাই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে রাজনৈতিক যে সম্ভাবনা জুলাই পরবর্তী সময় আসলে তৈরি হয়েছিল, সেই জায়গায় বাংলাদেশের জনগণ আশাহত হয়েছে। তথাপি আমরা স্বপ্ন দেখতে চাই। ওই যে কয়েকটা প্রবাদ আছে না, আশায় ভাবছে চাষা। আমরা আসলে সেই চাষা প্রত্যেকবার ঝড় বাদল বৃষ্টির পরেও আমরা আসলে সেই আশা নিয়ে বাঁচতে চাইছি।